উৎসৱ শিলচৰৰ কেইবাটাও সংগঠনে এইবাৰো আয়োজন কৰিছিল 4.0 অৰ্থাৎ শিলচৰ নৰ্মেল স্কুলৰ প্ৰাংগণত দেখিবলৈ পোৱা গৈছে যে বসন্ত উৎসৱত ল'ৰা ছোৱালী বা কণ কণ ল'ৰা ছোৱালীয়ে ইতিমধ্যে আবিৰ খেলিছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানো তেওঁলোক উপভোগ কৰি আছে আৰু সকলোৰ মাজতে এটা উখল মাখল পৰিৱেশ। দু 2022-এ যেটা একটা ভয়াবহ বন্যা হয়েছিল, তারপর থেকে আমরা শিলচরের বিভিন্ন অর্গানাইজেশন একসাথে মিলে কাজ করেছিলাম। তারপর থেকে আমরা ভাবলাম এইরকম একটা অনুষ্ঠান আমাদের এখানে হওয়া উচিত, যেটাতে আমরা সবার সাথে মিলে একটা পরিবারের মিল হয়, শুধু অর্গানাইজেশন বা শুধু আমরা শিলচরবাসী হিসাবে না, আমাদের যাতে একটা পরিবারের বন্ধন হয়, পরিবারের মিল হয়। তারপর থেকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমরা সব অর্গানাইজেশন মিলে যে এরকম একটা বসন্ত উৎসব হওয়া উচিত, যেটার মধ্যে আমরা সবাই পরিবারের মানুষেরা, ছোটো ছোটো বাচ্চারা, আমাদের পরিবারের ছেলেমেয়েরা এসে এখানে বসন্ত উৎসব পালন করতে পারে। তার জন্যই আমরা এই উৎসবের পালন 2022 থেকে করার পর থেকে 2023, 2024, 2025, এখন 2026 যেটা আপনার 4.0 চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আমরা পরিবারের মতো একসাথে আছি এবং এখানে বেশি আমরা বসন্ত উৎসবের করা যায়। বসন্ত উৎসব শুধু একটা রং খেলার উৎসব নয়, এটা একটা ভালোবাসার উৎসব। এটা যেখান থেকে আমরা ধর্মনিরপেক্ষে, তারপরে আমরা বিভিন্ন একজনের উপর বিদ্বেষটাকে দূর করে আমরা যাতে বসন্ত উৎসবটা পালন করতে পারি, এই বার্তাটাই আমরা সমাজকে দিতে চাই। বসন্ত উৎসৱ বুলি ক'লে কেৱল ৰং খেলাই নহয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানৰ উপভোগ কৰিবলৈ ইয়াতে দেখিবলৈ পোৱা গৈছে আৰু বিভিন্ন ঠাইৰ পৰা সংগীত শিল্পী, নৃত্যশিল্পীসকল ইয়ালৈ আহিছে। আৰু যিহেতু ফাকুৱা বুলি ক'লে আবিৰটো খেলিবই লাগিব, ইয়াত বিভিন্ন মহিলা আছে, অলপ কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। थोड़ा सा बात करना चाहेंगे। होली जो है हमारा एक परंपरा है, रीति नीति है, पूरा एकदम रंग आप लोगों ने खेला है। क्या कहें? मतलब हम लोग का 4 साल से हम लोग ये उत्सव पालन कर रहे हैं, तो 25 ऑर्गेनाइजेशन मिलके हम लोग होली मनाते हैं। यहाँ पे इतने सब लोग आते हैं और एंजॉय करते हैं, साथ में आहार का भी व्यवस्था करके रखा हुआ है, खिचड़ी है, आलू भजा है, सब लोग ऐसे आके पूरा उत्सव हम लोग दिल से ये करते हैं। और इतने सारे लोग आते हैं, बाहर से भी आते हैं, पूरा बड़ाक बेली हम लोग सब एक साथ मिलके एकजुट होके ये बसंत उत्सव पालन करते हैं। धन्यवाद। কি ক'ব, আজি ইয়াত অনুষ্ঠানত আপুনিও আহিছে আৰু সকলোৰে মাজত এটা উৎসৱমুখৰ পৰিৱেশ। হোলী আমাৰ মাজত চাগে 2 দিন বাকী আছে, কিন্তু তাৰ আগতেই, তাৰ প্ৰাক্ষণতেই বসন্ত উৎসৱ ইয়াত আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই আসি এই অনুষ্ঠানে। বসন্ত উৎসব আমাদের বাঙালির, অসমিয়াদের অনেক বড় উৎসব। তাহলে আমরা সবাই মিলে এনজয় করি এই উৎসবটাকে। গান, নাচ, আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করি, নজরুলকে স্মরণ করি, গান বাজনা হয়, সেটাই ভাল লাগে। প্রত্যেক বছর কচি কাঁচা বাচ্চারা নাচ করে, হ্যাঁ, খুব সুন্দর আমাদের এই অনুষ্ঠানটি হয়। খাওয়া দাওয়া থাকে। ফাকুৱা উৎসৱ বা হোলী, যেহেতু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে বহু গান লিখি গৈছে, বহু কবিতা লিখি গৈছে, আৰু এইখিনি বসন্ত উৎসৱ অনুষ্ঠানত কেৱল ৰং খেলা নহয় বা আবিৰ খেলা নহয়, যি আমাৰ যি কৃষ্টি সংস্কৃতি, বিভিন্ন কবি, বিভিন্ন সংগীত শিল্পী, বিভিন্ন ধৰণৰ গান আমাৰ সাহিত্যিকে লিখি গৈছে, সেইবোৰো ইয়াতে যাতে উদযাপন কৰা হয় আৰু নতুন প্ৰজন্মই যাতে জানিব পাৰে যে আমাৰ উৎসৱ, আমাৰ বাঙালীৰ পৰম্পৰা বা আমাৰ অসমীয়া পৰম্পৰা কি আছে। শিলচৰৰ পৰা ৰাখি দাস, লোকেল 18।